আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে। দেশ দুটির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন। শাহবাজ শরীফ জানান, নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। উভয় পক্ষ সব ফ্রন্টে লেবানন সহ সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে রাজি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন। ওই পোস্টে হরমুজ প্রণালী সম্পূর্ণ টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশনা দিচ্ছেন। ইরান সরকারের পক্ষ থেকেও চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতিতে উল্লেখ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘোষণায় উপস্থাপক বলেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুদ্ধবন্ধে একটি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় টেলিভিশন ও ইরানি কিছু সংবাদ মাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার জাতীয় সংসদে বেনজির আহমেদের গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের অধিবেশন শুরু হলে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ জানান, ১২ জুন সংযুক্ত আরব আমিরাত পুলিশ বাংলাদেশকে জানায়, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে সরকার। ভেঙে দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদের সব সদস্যদের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৭-এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলমকে সরিয়ে নিতে জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত ইসলামী সহ গ্রাহকদের অনেকের দাবি জানিয়ে আসছিলেন। দেশের বৃহৎ শরিয়া ভিত্তিক এই ব্যাংকটির অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।